গুড মর্নিং। রেডি হয়ে সকালবেলায় গুড মর্নিং করলাম। তো ফাইনালি আজকে সেদিন চলে এলো, বেড়াতে যাব। তোজোর ইচ্ছা মতো বেড়াতে যাব, এই আর কি। বাসে উঠেই বলি নাকি, ও বাস যখন বলে দিয়েছি তাহলে বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। অল্প দুদিনের ট্যুর আছি, দীঘা যাচ্ছি, কারণ হাতে সময় অনেক কম আর সময় বেশি নেই বেড়াতে যাওয়ার মতো, ছুটি শেষের দিকে আমাদের। তো সেই কারণেই আমরা খুব কম টাইমের মধ্যে দীঘাটা কাছে, দীঘাটা একটু ঘুরে বেরিয়ে আসবো তোজোর ইচ্ছা মতো। আর শ্যামলী পরিবহনে যাব আজকে, 4 হুইলার নিয়ে যাব না। তার কারণ হচ্ছে গাড়ির প্রবলেম মিটে গেছে, গাড়ির প্রবলেম আর নেই। গাড়ির যেটা ফাস্ট ট্র্যাক সমস্যা ছিল সেটা সলভ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু না যাওয়ার কারণ হচ্ছে দীঘার রাস্তা খুবই ছোট। আর যেহেতু হাজব্যান্ড একা ড্রাইভ করে, আমি যেহেতু ড্রাইভ করতে পারি না, তো সেই কারণে ওর একার পক্ষে খুব চাপ হয়ে যায়। আর তাছাড়া ওয়েদার কিন্তু ভালো নয়, মানে মেঘলা, ভীষণ একটা মেঘলা ওয়েদার করে আসছে, এই আর কি। ওবার চলে এসেছে, তো চলো এবার যাওয়া যাক। এসেছে ক্যাব। ফাইনালি আমরা ধর্মতলা চলে এসেছি, দেখতেই পাচ্ছ শ্যামলী পরিবহন। আজকে এই বাসটায় আমরা প্রথম উঠবো, মানে আমরা সবাই, আমার তো বিশেষ করে ওঠার খুব ইচ্ছে ছিল, তো হাজব্যান্ডকে বলেই রেখেছিলাম, তো সুযোগের সদ্ব্যবহার করেই ফেললাম। দেখতে থাকো এরপর কি হয়। বাসের মধ্যে চলে এসেছি, বাসটা একটু দেখিয়ে দিই। সেরকমভাবে বাসটার সম্পর্কে কিছু বলা দরকার নেই, কারণ ইউটিউবে শ্যামলী নিয়ে অনেক ভিডিও আছে। তো জাস্ট আমি বাসটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। সিটগুলো প্রথম থেকেই এই যে এইভাবে উঠে, এখানে ড্রাইভার সিট শুরু হচ্ছে। পাশাপাশি দুটো করে সিট দেওয়া আছে। বাবু বসে পড়েছে। আমাদের সিট নাম্বার হচ্ছে এই যে 9, 10, এই যে, আর 11, 12। এদিকে আমি, বাবু, এদিকে তোজোর বাবা। তো মোটামুটি এটাই হচ্ছে। আর এখানে স্লিপের অপশন নেই, এখানে ব্যাগ রাখার জায়গা আছে, এই যে দেওয়া আছে অনেক সিট। আর তো সিটে বসে পড়লাম, খুবই ভালো, মানে লেগ পেসটাও বেশ, রাখার জায়গাটা খুব সুন্দর, আর সিট খুবই বড়। মানে এটাই করে শিলিগুড়ি জার্নি করলেও কোনো সমস্যা নেই। দেখো খুবই ভালো। এবার দেখা যাক বাসটা চলে কীভাবে, মানে বাসটা কীরকম গতিতে যায় সেটা দেখার আর কি। তো বাস ছাড়লে আবার ক্যামেরাটা অন করবো। 8:15 বাজে শুরু হলো যাত্রা, বাস ছাড়ছে, ড্রাইভার বসে গেছে। অনেকগুলো বই নেওয়া হলো। কি কি বই নিয়েছো? এটা আছে খুব ফেমাস, এটা বইটা, এগুলো সবই খুব পপুলার বই। এটা আছে গৌরগোপাল দাস, আমার খুব পছন্দের মানুষ গৌরগোপাল দাস। রিচ ড্যাড পুয়ার ড্যাড, এটা হ্যাঁ, এটা বাবুর জন্য বিশেষ করে নেওয়া হলো। যাই হোক, কতটা কি পড়া হয় দেখ। গাড়ি ছাড়লো। বাবু যাচ্ছিস তো দিন?
অ্যান্ড রেস্টুরেন্ট আছে, থামলো গাড়ি। দেখা যাক। এটা শ্যামলী, পরপর পরপর এটা শ্যামলী পরিবহন আর এটা শুধু শ্যামলী। বেশ ঠিক আছে। জানালা দিয়ে খাওয়া দাওয়া হলো, পুরি সবজি খেলাম, দেখতেই পেয়েছো। আর এরা এই কোল্ড ড্রিঙ্কস কিনেছে, এগুলো খুব ভয়ানক, আমি একদম পছন্দ করি না, তাও কিনেছে। চলো পৌঁছে গেছি, বাই বাই শ্যামলী। চলো হোটেলে আমরা এসে গেছি, এখন 1টা বাজে, 12:57 আর কি। আর আমরা এই হোটেলটা অনলাইন থেকে বুক করেছিলাম, ফ্যামিলি রুম। তো হোটেলের রুম ট্যুরটা একটু দিয়ে দিই। যাই হোক চলো, হচ্ছে এন্ট্রান্স, এটা দরজা। এই যে ঢুকেই দেখো এই সাইডে একটা ওয়ার্ড্রপ আছে, খুব সুন্দর। এই যে এখানে তুমি জামা প্যান্ট রাখতে পারো সবাই, আর নিচেতে শু রাখার জায়গা, তো এখানেও রাখতে পারো বা এখানটাতেও রাখা যেতে পারে, ব্যাগ ট্যাগগুলো এখানে রাখা যেতে পারে। এটা হচ্ছে ড্রেসিং টেবিল। আর প্রথমে দেখায়, এদিকে একটা ছোট্ট বেড টেবিল আছে সুন্দর, আর এখানে দুটো বড় বড় বেড আছে, ফ্যামিলি রুম। তো থ্যাংক ইউ মিস্টার মন্ডল, কারণ ও এত সুন্দর রুমটা বুক করেছে, ওই করেছে, আমি করিনি। আর তোজোর অত্যাচার শুরু হয়েছে, তোজো কিন্তু দেখো শুরু করে দিয়েছে। তো হ্যাঁ, কিন্তু এই রুমটা বুক করিনি। হ্যাঁ, এখানে একটা সুন্দর বসার জায়গা আছে, খুব সুন্দর যেটা। আর এখানে আছে টিভি ক্যাবিনেট, খুব বড় বড় স্পেসেস, একদম হিউজ স্পেস। আর এই জায়গাটা রাখা আছে নানা রকম কিট ফিট দেওয়া আছে, কফি, দুধ, চা, চিনি, হ্যাঁ সবই দেওয়া আছে, চায়ের সরঞ্জাম, কফি সব। তো এগুলো সব খেয়ে নিও না, হ্যাঁ একটু মাথা ধুলে খাওয়া হবে প্লিজ। আর এখানে এই যে কেটল দেওয়া আছে, জল দেওয়া আছে, খুব সুন্দর পরিপাটি একদম। এখানে খাবার টাবার অর্ডার করে এখানটায় বসে খাওয়া যেতে পারে। আর হোটেলের রুম থেকে মেনু কার্ড দেওয়া আছে, চাইলে এখান থেকেও আমরা খাবার অর্ডার করতে পারি। আর এখানে ইন্টারকম তো রাখাই আছে। এবার দেখাবো বাইরে ব্যালকনিটা, পর্দাটা একটু সরিয়ে দাও। কিন্তু বাইরে ব্যালকনিটা ভালো, কিন্তু সমস্যা হচ্ছে ব্যালকনি নয়, এটা অ্যাকচুয়ালি বড় একটা, মানে আগের বার যে রুমটায় ছিলাম আমরা বেশ সুন্দর একটা ব্যালকনি ছিল, জামা কাপড় মেলার জায়গা ছিল। কিন্তু এবার আমরা সুইমিং পুল থেকে আসলে ছাদে যেতে হবে জামা কাপড় মেলতে, এটাই হচ্ছে এর সমস্যা। কিন্তু ভিউটা খুব ভালো, সি ফেসিং নয়, ফ্যামিলি রুমগুলো সি ফেসিং নেই, একটা পার্ক ফেসিং। এটা পার্ক একটা, ওর সামনে একটা পার্ক। তো যে শুরু করে দিল কিন্তু
এটা পার্ক ফেসিং। যাই হোক, মোটামুটি রুম ভালো, আর কিছু বলার নেই। আর অনেকটা জার্নি করে এসেছি। এটা সমুদ্র। আমি প্রথমে ভেবেছিলাম শিপাহি নয়, তো হাজবেন্ড বলছে না দেখো দূরে দেখা যাচ্ছে, এই দেখো এটা একদম সমুদ্র, দারুণ এইদিকে পার্ক দেখতে পাচ্ছ, খুব সুন্দর রুমটা। কিন্তু এখানে ঝাউবন, এই যে দেখা যাচ্ছে ঝাউবন, আর এটা সি ফিশিংটা মানে সমুদ্রটা দারুণ। কিন্তু এখন সমুদ্রে কেউ নামছে না, তাই না? দেখো সকালে উঠেই সমুদ্র দেখতে পারবো আমি। একটু মানে ঘেরা করে হচ্ছে ব্যাপার। হুম, এদিকে সমুদ্র, এইদিকে অন্য হোটেল, হোটেল সানভিউ। এদিকে দেখো হোটেল সানভিউ। এটা আমরা যখন আগেরবার এসেছিলাম তখন এটা রেডি হচ্ছিল। তো চলো যাই হোক, এখন বাবু কি খুঁজছে, আগে সুইমিং পুলে যেতে হবে, তোদের এতটা পাই না। কেন দুটোতেই যাওয়া যেতে পারে। আগে সুইমিং পুল করে ওখানে গেলে আবার ফিরে এসে আবার সুইমিং পুল। আগে ওখানে, তারপর সুইমিং পুলে। ও তোদের তো আগে রাখতে হবে, বুঝছো না? তো দুবার, হ্যাঁ তো এতে বলা থাকবে যে বাচ্চারা সুইমিং পুলে থাকছে। দীঘা এসে আমরা এত এক্সাইটেড হয়ে গেছি রুমের সাথে যে মানে বাথরুম ট্যুরটা দিইনি, ঠিক আছে? তো চলো বাথরুম ট্যুরটা দিই। আর কি বলবো, মানে প্ল্যানিং হচ্ছে, এ বলছে ওটা, ও বলছে ওটা, মানে সবার চারজনের চারটে মতামত, তো একসাথে করতে গিয়ে আমি লাস্টে বাথরুমের ট্যুরটা দিইনি। চলো দেখে নাও বাথরুমটা কেমন। কিন্তু যাই না, এখন সমুদ্রে এখন প্ল্যানিং চলছে আমাদের যে সুইমিং পুল যাব না সমুদ্রে যাব। ওয়েদার ভালো, সানি ওয়েদার। দেখো বাথরুমটা কিন্তু মোটামুটি, আমার একটু বাথরুম নিয়ে সবসময় কিচিবিচি থাকে, মোটামুটি মানে এখানে একটা ওয়াশ বেসিন আছে, আর এখানে শাওয়ারের জায়গা, আর এখানে কোমোড রাখা আছে। আর কোমোডে ফ্ল্যাশটা দেখলে তোমাদের ভয় লাগবে, ঠিক না? এটা অনেক অনেক আওয়াজ করে। হাত ধো এবার, হাত ধো। চলো রেডি হয়েছে, ড্রেসও পরে নিয়েছি স্নান করার, যাবো এখন নিচে গিয়ে লাঞ্চ করব, তারপর স্নানে চলে যাব। দেখা যাক। এইদিকে আরো এরাও সবাই রেডি হয়েছে। সাহা রেস্টুরেন্টে আর খাবার অর্ডার করেছি, দেখা যাক খাবার কোয়ালিটিটা কেমন। ভীষণ আওয়াজ হচ্ছে, হয়তো আমাকে ভয়েস দিতে হবে। যাই হোক খাবার কোয়ালিটি কেমন চেক করি, তারপরে তোমাদেরকে সব কিছু জানাবো। খাবারটা আসুক তারপর। চলে এসেছে ভাত আর অন্য আইটেম আসছে, ডাল ফ্রাই, মিক্স ভেজিটেবল, সালাদ, বাস বাস বাস। দেখি সবজিগুলো কে কেমন। চিকেনটা না আরাম হতে দুজনে হয় না। বাবা আমি না এই লেগ পিসটা নেব। ঠিক আছে, যেটা ইচ্ছা সেটা নেবে। আচ্ছা দাদা একটু বাটি লাগবে এটার জন্য, আরে লাগবে না, ওটা ওখান থেকে নিয়ে নেবে। এটা কি তোমার পিস ভেটকি, ও ভেটকি পিস, আর ওটা দুজনের জন্য চিকেন অর্ডার করা হয়েছে। আর আমি ভেজ মানুষ, আমার জন্য এই সাইডে রাখবো। তো চলো লাঞ্চটা করে নিই, তারপর বলছি। ভালো, খারাপ কিছুই নয়, খাবার ভালো, সুন্দর। তো কেমন লাগলো খাবার? ভালো, অনেক ভালো ছিল খাবার ভালো। হাজব্যান্ড বিলটা পেমেন্ট করছে আর কি। আর এখানে একটা জিনিস দেখাই তোমাদেরকে, কত তুলসী মাতা রানী এখানে দেখো, নিচেও হয়েছে একদম কত তুলসী মাতা রানীর গাছ। এটা তো কালো, আমার গাছগুলো শুকিয়ে যাবে কিনা, জল দিয়েছি না সকালবেলা। আর আমরা খেলাম এই হোটেলটা আহার রেস্টুরেন্ট, রুচিসম্মত ঘরোয়া বাঙালি খাবার পরিবেশক।